আপনি কি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক? যদি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আপনি এটা চান। আর আমরা যদি এই আমলগুলা করি অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব দোয়াই কবুল আল্লাহ কিন্তু কোনো দোয়াই আসলে কবুল হয় না এরকম কোনো দোয়া আমাদের নেই। তারপরেও কিছু আমল আছে যেগুলা করতে হবে, যেগুলা করলে নিশ্চিত আমরা সেই জিনিসটা সেই সুফলটা আমরা অবশ্যই পাবো। শুধুমাত্র ৪ টি কাজ করলেই কিন্তু আল্লাহ আমাদের দোয়াগুলা ইনশাআল্লাহ কবুল করবেন। আজকে আমরা জেনে নেব সেই ৪ টি আমল কি? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কে, কে এই ৪ টি আমল করেন? এই ৪ টি আমলের ভিতরে ১ম আমলটি হচ্ছে নামাজ। আসলে নামাজ ছাড়া কোনো কিছুই, কোনো দোয়াই আসলে কবুল হয় না পরিপূর্ণভাবে। আসলে নামাজ ছাড়া আসলে আমরা অপূর্ণ। আমরা মুসলিমরা কিন্তু অপূর্ণ। আল্লাহকে যদি আমরা সেজদাই না দেই যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, যে আল্লাহ আমাদের যার সব আমাদের সব চাওয়া আল্লাহর কাছে, তাহলে আমাদের অবশ্যই আল্লাহকে সিজদা দিতে হবে। মানে নামাজ অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। নামাজ যেন আমাদের কোনোভাবেই মিস না যায়। আপনি যদি চান আল্লাহ আপনার দোয়া কবুল করুক, অবশ্যই আপনাকে নামাজি হতে হবে, ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। ২য় আমলটা হচ্ছে মানুষের সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা। আপনার মানে আখলাক যদি যত বেশি ভালো হবে আল্লাহ কিন্তু খুব খুশি হন। আল্লাহ কিন্তু মানে আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন সেই সব জিনিস মানুষ হোক আর পশু-পাখি হোক, গাছপালা হোক সবকিছুর প্রতি যখন আপনার ভালোবাসা থাকবে না, তখন আল্লাহও কিন্তু আপনাকে অনেক বেশি ভালোবাসবেন। আপনি যত বেশি মানুষের উপকার করবেন, আল্লাহ কিন্তু আপনার তত বেশি আল্লাহর রহমত আপনার উপরে মানে নাজিল হবে। আমাদেরকে মানুষের সাথে সদ্ব্যবহারটা করতে হবে। আল্লাহ কিন্তু এতে প্রচুর পরিমাণে খুশি হন। দান সাদাকা করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের বিপদ-আপদে এগিয়ে যাওয়া। তো এগুলাতে কিন্তু আমরা মানে এটা হচ্ছে আমাদের ২য় আমল। এই আমলটা করলে কিন্তু আল্লাহ খুশি হন। আল্লাহ কিন্তু দোয়া কবুল করেন। ৩য় আমলটা হচ্ছে ইস্তেগফার। আল্লাহর কাছে ক্ষমা। আল্লাহর কাছে ইস্তেগফার হচ্ছে ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে আপনি যত বেশি ক্ষমা চাইবেন, আমরা আমরা তো গুনাহগার, আমরা তো পাপী। আমাদের গুনার তো শেষ নেই। আমাদের জীবন তো গুনায়, গুনায় ভরা। আমরা আমল কতটুকু করতে পারি, তার চাইতে পাপ বেশি। তো আমরা যত বেশি ইস্তেগফার করব, আল্লাহ কিন্তু তত বেশি আমাদের উপরে সন্তুষ্ট হবেন। প্রতিদিন একেবারে না পারলেও ১০০ বার ইস্তেগফার করবেন। ইস্তেগফার করলে কিন্তু আল্লাহর রহমত নামে। ৪র্থ আমল হচ্ছে দরুদ শরীফ পড়া। আপনি যত বেশি দরুদ শরীফ পড়বেন, তত রহমত আপনার উপরে নাজিল হবে। আর দরুদ শরীফ পড়াই মনে হচ্ছে দোয়া কবুল করা। আমাদের কোনো দোয়া কিন্তু মানে দোয়া করার পরে অবশ্যই দরুদ শরীফ পড়তে হয়। না হলে কিন্তু সে দোয়াটা ঝুলে থাকে। সেজন্য আমাদের অবশ্যই আমরা দোয়া করার পরে অবশ্যই আমরা যেন একবার হলেও দরুদ শরীফ পড়ি। আর দরুদ শরীফ যেন আমরা প্রতিদিন যত পারি সম্ভব ১০০ বার তো পড়তে হবে। এর চেয়ে বেশি পারলে এর চেয়ে বেশিও আপনি দরুদ শরীফ বেশি পড়বেন। একবার দরুদ শরীফ পড়া মানে ১০ টা রহমত নাজিল হওয়া, ১০ টা গুনাহ মাফ হওয়া, ১০ টা মর্যাদা বাড়া, ১০ টা রহমত আল্লাহ দান করেন। একবার মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে। তাই বেশি, বেশি দরুদ শরীফ পড়বেন। এই ৪ টা আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব দোয়া ইনশাআল্লাহ যেন কবুল করেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।